তো গাইস, ভেবেছিলাম বারুণীর মেলাতে যাব না, কিন্তু এখন মনে হচ্ছে না, না গেলে হয় না। সবাই গেছে, ফোন দিচ্ছে কাকা দাদা আসো, তাদের সাথে মিশি। তো বিকাল হয়ে গেছে, এখন একটু যাই, মেলাটা একটু দেখে আসি, কারণ আর 1 বছর পরে পাবো মেলা। রাস্তা থেকে বের হয়ে অটো পেলাম, অটোতে করে একবারে চলে গেলাম ওরাকান্দিতে। সেখানে আমার সাথে এক কাকা ছিল। এরপরে পৌঁছে গেলাম ঠাকুরবাড়ি। এই যে হচ্ছে ঠাকুরবাড়ির সামনে যে বটতলা, সেখানে। তো আমি যেহেতু বিকালের দিকে গেছিলাম, তাই লোকজন একটু কম ছিল। তো মা যখন সকালে গেছিলো বললো যে অনেক মানুষ, কিন্তু আমি বিকেলে গিয়ে দেখি অনেক কম মানুষ। এরপর ভাবলাম যে তাহলে ভিতর বাড়ি দিয়ে আগে একটু ঘুরে এসে, অর্থাৎ মন্দিরের কাছ দিয়ে। তো মন্দিরের কাছে যাওয়ার সময় তো এই যে কামনা সাগর দেখলাম, জল পুরো কালো হয়ে গেছে, কারণ গত পরশু যেভাবে স্নান করা হয়েছে সবাই জানেন, এজন্য জল পুরো কালো হয়ে গেছে। এরপর মন্দিরের দিকে গেলাম, ভিতর বাড়ি আর কি। তো ভিতর বাড়ির দিকে একটু লোকজন কম, কারণ বেশিরভাগ মানুষই মেলার ভিতরে চলে গেছে। উপরের দিকে বেশি একটা মানুষজন নেই, দেখতেই পারছেন, পাতলা পাতলা 2-1 জন, আরও বিকালবেলা এর জন্য কম। আর এরপর মেলার ভিতরে গেলাম। তো মেলার ভিতরে ওই ভাইপো ওদের ফোন দিলাম, তোরা কোথায়? বললো কাকা আমরা আছি মাংসের দোকানের ওদিকে, আসো। এরপরে মাংসের ওদিকে গেলাম। আর কি মাংস এটা দেখতেই পারছেন, বরাহ। অনেকে কমেন্ট করে, দাদা এগুলো তো হিন্দুরা খায় না, আমাদের এখানে খায় না। হিন্দুরা তো খায়, কে বলছে হিন্দুদের শুকর খাওয়া নিষেধ? কোথাও হিন্দুদের শুকর খাওয়া নিষেধ নেই, সব জায়গায় এগুলো খায়। এরপরে এই যে দেখুন, এখানে বিক্রি হচ্ছিল 400 টাকা, এরপর 450 টাকা করে কিলো। তো ওরা বললো কাকা যাওয়ার সময় কিনে নিয়ে যাবানি। এক ভাইও ছিল, সে বললো আচ্ছা ঠিক আছে, তোরা যাওয়ার সময় কিনিস। এরপর সেখান থেকে আমরা বের হয়ে মেলার দিকে ঘুরলাম। এখানে দেখলাম যে শঙ্খ রয়েছে, শাঁখা রয়েছে, এগুলো বিক্রি হচ্ছে। বললাম ভাই শাঁখা কত করে, শঙ্খ কত করে? বলে দাদা শঙ্খ হচ্ছে 450, 500, 800, 1200 টাকাও আছে। এমনি শুনলাম। এরপর দেখলাম আচার, এটা হচ্ছে মেয়েদের আকর্ষণের ব্যাপার। আচারটা দেখলেই জিহ্বায় লালা চলে আসে, ছেলেদেরও আসে, তো মেয়েদের একটু বেশি আসে। কিন্তু এই আচারটা দেখে পছন্দ হলেও খাইনি, কারণ দেখলাম ওপেন প্লেসে ময়লা উঠতেছে, ধুলো উঠতেছে, তার ভিতরে রয়েছে। এরপরে বাজারের ভিতর দিয়ে, সরি বাজার তো না, মেলার ভিতর দিয়ে একটু ঘুরলাম, যে মেলার ভিতরে কি কি আছে দেখে। মেলার ভিতরে আর কি আসে ভাই, প্রতিটা মেলায় যা যা পাওয়া যায় এই সব মেলায়ও ঠিক সেইগুলোই পাওয়া যায়। তো আমি আমার ভাগ্নেদের জন্য দুটো খেলনা কিনবো, এজন্য খেলনাগুলো একটু নেড়ে ছেড়ে দেখছিলাম যে কোনগুলো ভালো, কারণ আমার দুটো ভাগ্নি আছে ছোট ছোট। এরপরে ওখান থেকে দেখে শুনে দেখলাম এই পাশে নাগরদোলা ঘুরছে, অনেকে উঠে উঠে বা চিল্লাচিল্লি করে। এরপরে যে কয়জন আমরা ঘুরছি তাদের নিয়ে একটু ভিডিও না করলে তো হয় না, তাই তাদের বললাম যায় ভিডিওতে। এরপরে শেষের পথে হচ্ছে মিষ্টির দোকানে দেখলাম অনেক ভিড়, কারণ জামাই, আত্মীয় স্বজন, নতুন কুটুম যারা, সবাই মিষ্টির দোকানে এসে মিষ্টি নিয়ে তাদের আত্মীয় বাড়িতে যায়। তাই মিষ্টির দোকানটা সন্ধ্যার সময় দেখলাম ভালো একটা জাঁকজমক হয়েছে। এরপরে আমি কি বলে এটাকে জানি না, জিলাপির মতো বড় বড় ওইগুলো কিনলাম। এরপরে 4 জন মিলে সেটা খেলাম, খাওয়ার পরে এই শেষ।